नमस्कार बंधुरा बंगफिल टैरोटे तुम्हारे सबाइके स्वागत। तो आज एक अन्यतम रिडिंग निये तुम्हादेर काछे चले एसेछि। रिडिंगटा थाम्बनेले तोमरा देखेछो रिडिंगटा कि निये होबे एकबार बोले दिई जे तुम्हादेर कारेंट सिचुएशनेर भविष्यत् कि, ठीक आछे। तुम्हादेर कारेंट सिचुएशन माने तुम्हादेर बर्तमान परिस्थितिर भविष्यत् कि होते चलेछे सेई विषये आजके रिडिंगटा भीषण पजिटिव रिडिंग, टाइमलेस रिडिंग। अवश्य टाइम स्टैम्प देखे तुम्हारा जेकोनो एक पाइल चॉइस करे नाओ। दुटो किউট पाइल तुम्हादेर जोन्नो चॉइस करेछि, दुटो हेयर बैंड, ठीक आछे, हेयर एक्सेसरिज, ठीक आछे। तो दुटो दुटो कालारेर चॉइस करेछि, जार जेटा पछंद सेई कालारटा पिक करे सेई रिडिंगटा तोमरा देखो, ओके। আর বা পাইল 1 পাইল 2 হিসেবেও তোমরা দেখতে পারো। তো চলো বেশি কথা না বাড়িয়ে স্টার্ট করে দেওয়া যাক আজকে রিডিংটা। তোমরা তার আগে টাইম স্ট্যাম্প দেখে চয়েস করে নাও। ওয়ানে যারা এই ব্লু কালারের যারা এই হেয়ার অ্যাকসেসরিজটা যারা মানে মানে এই ব্লু কালারের মানে গার্ডার যেটা আমরা বলি হেয়ার ব্যান্ড যেটা তোমরা চয়েস করেছো, রিডিংটা তোমাদের জন্য ভীষণ কিউট একটা ব্লু, এটা পাউডার ব্লু, ঠিক আছে। তো চলো দেখে নিই যে তোমাদের বর্তমান সিচুয়েশনের ভবিষ্যৎ কি, ঠিক আছে। তোমরা কারেন্ট ফিলিংস মানে কারেন্ট সিচুয়েশন, তোমাদের কারেন্ট সিচুয়েশনে তোমাদের ভবিষ্যৎ কি। টাইমলেস রিডিং, যখনই রিডিংটা দেখবে তখনই রিডিংটা তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে গিয়ে তোমরা পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করতে পারো, ঠিক আছে। এখানে যারা ব্লু কালারের যারা এই হেয়ার এক্সারসাইজটা যারা পছন্দ করেছো না, ভীষণ সফট হার্টেড পারসন, ঠিক আছে, ভীষণ সফট হার্টেড পারসন। এখানে রিডিংটা যারা দেখছো এই কালারটা যারা চয়েস যারা করেছো, ভীষণ মানুষের সাথে মিশতে ভালোবাসো, ভীষণ মানুষের সাথে মিশতে ভালোবাসে। আর তোমাদের মধ্যে না ওই ব্যাপারটা নেই যে আমার মানে রং নিজের রং মানে যেখানে যাই আমি নিজের রং চেঞ্জ করি ওরকম ব্যাপার নেই, হ্যাঁ, ওরকম ব্যাপার নেই। প্রচুর কালার তোমাদের ফেভারিট, প্রচুর কালার না তোমাদের ফেভারিট আমি দেখতে পাচ্ছি। মানে কিছু কিছু মানুষ আছে না যারা একদম একটা যে কোনো একটা কালারই মানে মানে আটকে থাকে। ধরো কেউ ব্ল্যাক ভালোবাসলো তো ব্ল্যাকের মধ্যেই আটকে থাকে, বাট তোমরা এখানে মাল্টিপল কালার পছন্দ করো, ঠিক আছে। মানে বেশিরভাগ যেই কালারটাই তোমাদের চোখে লাগে সেই কালারটাই তোমরা পিক করে নাও, এরকম টাইপের মানুষ তোমরা রিডিংটা দেখছো। পাউডার ব্লু মানে কি বলবো, নাইট তোমাদের অনেক বেশি ফেভারিট, মানে রাত তোমাদের অনেক বেশি ফেভারিট। দিনটা তোমাদের অতটা বেশি ভাল লাগে না, রাত্রিটা তোমাদের বেশি ভাল লাগে। মানে সন্ধ্যে 6টার পর থেকে তোমাদের বেশ তোমরা এনার্জি পাও, তোমাদের কাজকর্মে তোমাদের মনটা স্বতঃস্ফূর্ত থাকে এরকম। আর মাল্টিপল পিপলের সাথে তোমরা বন্ধুত্ব করতে ভালোবাসো, বিভিন্ন রকম জায়গায় ঘুরতে যেতে ভালোবাসো, বিভিন্ন রকম খাবার টেস্ট করতে পছন্দ করো। এই না যে আমি এটা খাবো না ওটা খাবো না, যেটা তোমাদেরকে দেওয়া হয় তোমরা সেটাই শোনা শোনা মুখ করে খেয়ে নাও, এরকম টাইপের মেন্টালিটি তোমরা যারা পাইল 1 সিলেক্ট করেছো আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এরকম টাইপের তোমরা মানুষ, হ্যাঁ। বাট অনেকে আছে না তোমাদেরকে ভুল বোঝে, তোমাদেরকে আঘাত করে। মাঝে মাঝে তোমাদের একটু নিজেকে একটুখানি ছেড়ে দাও যে না ভাল লাগছে না, এরকম একটুখানি মাঝে মাঝে নেগেটিভ এনার্জির মধ্যে তোমরা চলে যাও। কিন্তু তারপরেও কিন্তু তোমরা কিন্তু নিজেদের জায়গায় ফিরে আসো, নিজেদের লাইফস্টাইলে ফিরে আসো, হ্যাঁ। রাইট নাও তোমাদের না একটু ফিলিং একটু তোমাদের ফিল হচ্ছে যে আমার একটু শাইনটা নষ্ট হয়ে গেছে, মানে ভেতরে তোমাদের যেই নিজেদের যেই মানে তোমরা প্রিভিয়াসে এখানে অনেক মানুষ ম্যারিড দেখছো, ঠিক আছে, ম্যারিড মানুষ অনেকে দেখছো, কিন্তু তোমরা দেখছো যে প্রিভিয়াসে না তোমরা অনেকটা মানে অনেকটা ভালো ছিলে, ঠিক আছে। এখন তোমাদের মনের মধ্যে এই জিনিসটা চলে এসছে আমি না একটু নেগেটিভ এনার্জির মধ্যে চলে গেছি, মানে কিছু ভাল লাগছে না, সবসময় ঘরে থাকতে ইচ্ছা করছে, হ্যাঁ। নিজেকে একটুখানি মানে কি বলবো, নিজেকে একটুখানি সবার থেকে দূরে সরিয়ে রাখছো। পাইল 1 সিলেক্ট যারা করেছো রিডিংটা তোমরা দেখছো, ঠিক আছে। চলো দেখে নিই এবার কার্ড ওয়াইজ যে ওয়াও প্রথমে বেরিয়েছে হচ্ছে কুইন অফ ওয়ান্স, ওকে, আচ্ছা এই কার্ডটা নিলাম, ঠিক আছে। কুইন অফ ওয়ান্স বেরিয়েছে। চলো দেখে নিই যে বর্তমান পরিস্থিতি, ঠিক আছে, বর্তমান পরিস্থিতিতে তোমাদের ভবিষ্যৎ কি, ঠিক আছে। স্টার, 2 অফ সোর্স, বটম অফ দ্য ডেক,
দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এখান থেকে একটু কার্ড নেব, এক সেকেন্ড, এখান থেকে একটু কার্ড নেব, সবগুলো হালকা তো ওই জন্য উড়ে যাচ্ছে, একটু কার্ড নেব, দেখি ক্ল্যারিফিকেশন, দেখি বর্তমান পরিস্থিতির ভবিষ্যৎ, স্ট্রেংথ, আচ্ছা 7 অফ কাপস, কুইন অফ ওয়ান্স। ওকে, আচ্ছা আর একটি কার্ড নেব, ইচ্ছা করছে আর একটা কার্ড নিতে। বটম অফ দ্য ডেকে হচ্ছে 9 অফ সোর্ডস। আচ্ছা, এখানে প্রচুর মানুষ, যে বললাম যে একটু নেগেটিভ এনার্জির মধ্যে ঢুকে গেছো, ঠিক আছে, একটু নেগেটিভ এনার্জির মধ্যে ঢুকে গেছো এখন রাইট নাও। তোমাদের বর্তমান, তোমাদের কারেন্ট সিচুয়েশন কিন্তু এই জিনিসটাই, তোমরা প্রচুর ম্যানিফেস্ট করছো, ইভেন তার সাথে সাথে কিন্তু দোনামনাও করছো, করছো। 7 অফ কাপসের এনার্জি, মানে মাথার মধ্যে পাজলড হয়ে যাচ্ছ। হ্যাঁ, কোনো একটা সমস্যা নিয়ে তোমরা অনেক বেশি ভাবছো, হয়তো তোমাদের সেটা লাভ ওরিয়েন্টেড সমস্যা হতে পারে বা তোমাদের ক্যারিয়ার ওরিয়েন্টেড সমস্যাও হতে পারে এখানে, ঠিক আছে, বিভিন্ন রকম সমস্যা নিয়ে তোমরা ভাবছো। মনে হচ্ছে যে কিছু মানুষ যারা টু ফেসড মানুষ, ঠিক আছে, দুমুখ কিছু মানুষ তোমাদের জীবনে এসছে, ঠিক আছে, এবার তোমার মনে হচ্ছে যে হয়তো এই মানুষটা আমার সাথে ভালো ব্যবহার করছে, আমার সামনে হয়তো ভালো দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি সেরকম সেই মানুষটা সেরকম নয়, ঠিক আছে। বা কর্মক্ষেত্রেও তাই, তোমাদের পার্টনারশিপ, মানে তোমরা যেই মানুষটাকে চয়েস করছো তোমাদের কাজের ক্ষেত্রে, ঠিক আছে, বা কর্মের ক্ষেত্রে বা ক্যারিয়ারের ক্ষেত্রে, সেই মানুষটাকে নিয়ে তোমাদের মধ্যে অনেক বেশি দোনামনা, মনে হচ্ছে হয়তো এই মানুষটা আমাকে ভবিষ্যতে ঠকাতে পারে, কিন্তু তোমরা ম্যানিফেস্ট করছো, তোমরা কন্টিনিউয়াস ম্যানিফেস্ট করছো, তোমরা নিজেদের কথা ভাবছো, তোমরা নিজেদের সেলফ গেইনিং এর কথা ভাবছো, ঠিক আছে। পাইল 1 সিলেক্ট যারা করেছো, আমি দেখতে পাচ্ছি তারা না নিজেদের সেলফ গেইনিং এর কথা ভাবছো, কিন্তু কিছু মানুষ আছে যারা অলওয়েজ চাইছে যে তোমাদের রিলেশনশিপ হোক বা তোমাদের ক্যারিয়ার লাইফে হোক একটু বাধা সৃষ্টি করতে, যাতে তোমরা আনহ্যাপি থাকো, ঠিক আছে, আনহ্যাপি থাকো। ওনারা কিন্তু তোমাদের এই যে তোমরা খারাপ সিচুয়েশনের মধ্যে যে নিজেকে হাসি মুখে মেনে নাও বা নিজের একটা জায়গা ঠিক করে নাও, সেটা কিন্তু এই মানুষগুলো কিন্তু চায় না, ঠিক আছে। বাট ভাগ্যের যে পরিহাস, ভাগ্যর ওপর কারোর নিয়ন্ত্রণ নেই, ঠিক আছে। এখানে ওয়ার্ল্ডের এনার্জি, কিছু মানুষের এখানে কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ আমি দেখতে পাচ্ছি, হাই প্রোফাইল জায়গায় তোমাদের কর্মের একটা স্টেবল এনার্জি দেখতে পাচ্ছি। ইভেন ওয়ার্ল্ডের যোগ হিসাবে এখানে আমি দেখতে পাচ্ছি কন্যা রাশি, সিংহ রাশি, মেষ রাশির কিছু মানুষের এখানে লাইফে কিন্তু একটা চেঞ্জেস, ঠিক আছে, লাইফে একটা চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি। ওয়াটার সাইনের কিছু মানুষ এখানে আছো, বৃশ্চিক রাশি, কর্কট রাশি, মীন রাশির মানুষও রিডিংটা তোমরা দেখছো, তার সাথে সাথে মেষ, সিংহ এবং কন্যা রাশির মানুষও তোমরা রিডিংটা দেখছো। হ্যাঁ, প্রে করছো, নিজেদের ভালো থাকার জন্য প্রে করছো। আমি এখানে বর্তমান যে সিচুয়েশনটা তোমাদের যেটা চলছে সেটা কিন্তু একটু ডাউন চলছে। হ্যাঁ, কোনো ক্ষেত্রে তোমাদের মনে হচ্ছে, কখনো তোমাদের মনে হচ্ছে আমরা হয়তো পরিস্থিতির শিকার, ঠিক আছে, পরিস্থিতির শিকার, বা কেউ আমাদেরকে হয়তো গ্রিপে আনার চেষ্টা করছে, কেউ হয়তো আমাদের এই ভালো থাকাটা হয়তো পছন্দ করছে না, কেউ হয়তো চাইছে যে আমাদের জীবনে যেই জায়গাটা আমরা তৈরি করেছি সেই জায়গাটা যাতে তারা আটকে দিতে, ঠিক আছে। ইভেন তোমরা কিছু চেঞ্জেসও হয়েছে। হ্যাঁ, আগে যেরকম তোমরা কারো কাছে কিছু পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করতে না, আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের মনের মধ্যে ওই ডুয়াল কাজটা হচ্ছে, ঠিক আছে, ডুয়াল মনোভাব তৈরি হচ্ছে। কিছু করার আগে মনে তোমাদের হচ্ছে যে এটা করলে কি আমার ভালো হবে, বা এটা করলে কি আমি কি বিপদে পড়বো, বা এটা করলে কি আমার কি সম্মান নষ্ট হবে, এরকম টাইপের এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। এখানেও কুইন অফ ওয়ান্সের এনার্জি, এখানেও কুইন অফ ওয়ান্সের এনার্জি। হ্যাঁ, প্র্যাকটিক্যাল লাইফটাকে ভীষণভাবে মাথার মধ্যে মানে গেঁথে নিয়েছো, ঠিক আছে, ভীষণভাবে। যারা ম্যারিড, কিছু মানুষের নতুন বিয়ে করেছো, তারা দেখতে পাচ্ছি যে কোনো একটা জায়গার মধ্যে তোমরা কিন্তু আটকে আছো, ঠিক আছে। হয়তো তোমাদের প্রিভিয়াস লাইফস্টাইলটা, মানে বিয়ের আগের লাইফস্টাইলটা তোমরা হয়তো পাচ্ছ না, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু আমি একটা কিন্তু মানে মনে হচ্ছে যে একটা বাধা কেউ একটা আটকে রেখে দিয়েছে, মানে আমি হয়তো বেশি ম্যাচিওর হয়ে গেছি, আমার মধ্যে হয়তো কিডিশ ভাবটা হয়তো চলে গেছে, বা আমি হয়তো যেটা চাইছিলাম অ্যাকচুয়ালি আমার জীবনে যেটা হলে বেশি ভালো হতো সেইটা মানে আমি আমার মনের মতন কিছু কাজ করতে পারছি না। এখানে মেনলি হচ্ছে তোমরা তোমাদের মনের মতন কিছু কাজ করতে পারছো না, ঠিক আছে, একটা জায়গা, একটা পরিস্থিতিতে তোমরা আটকে আছো। হ্যাঁ, আর কিছু টু ফেসড মানুষ যারা দেখাচ্ছে আমি ভীষণ ভালো, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তারা কিন্তু ভালো না। তোমাদের জীবনে কিন্তু তুমি যাকে খারাপ ভাবছো সেই মানুষটা কিন্তু অ্যাকচুয়ালি
কিন্তু ভালো, ইভেন তোমাকে যে মানুষটা ভালো দেখাচ্ছে সেই মানুষটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তোমার জীবনে কিন্তু ভীষণভাবে প্রবলেমেটিক। হ্যাঁ, তুমি তাদের আসল যে চেহারাটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমার সামনে কিন্তু চলে আসবে, কারণ তোমার এখানে ম্যানিফেস্টেশনের পাওয়ারটা অনেক বেশি। রিডিং যারা দেখছো তারা কিন্তু এই দোনামোনা সিচুয়েশান থেকে কিন্তু বেরাবে। কুইন অফ ওয়ান্সের এখানে এনার্জি, কিছু ভালো জিনিস, কিছু ভালো মেমোরিজ তোমরা হয়তো গ্যাদার করতে পারবে। লাইফে হয়তো চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ লাইফে একটা চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি। স্টাক পজিশন যেটা রয়েছে, স্টাক পজিশন থেকে তোমরা কিন্তু বেরাচ্ছ, উইন উইন একটা মানে লাইফস্টাইল তোমাদের দেখতে পাচ্ছি। হ্যাঁ, 5 অফ কাপসের এখানে এনার্জি দেখো, তাকিয়ে আছো, ঠিক আছে, নিজের লাইফের মানে লাইফের দিকে তাকিয়ে আছো, নিজেদের জীবনের চক্রের দিকে তাকিয়ে আছো। হ্যাঁ, তার সাথে এখানে এই কার্ডটা আমার কোলে উড়ে এসে পড়লো, 4 অফ পেন্টিকলসের এখানে এনার্জি। হ্যাঁ, 4 অফ, এই যে কার্ডটা দেখতে পাচ্ছ 4 অফ পেন্টিকলসের এখানে এনার্জি। এখানে যিনি মা রয়েছেন, ঠিক আছে, ইনি একজন পবিত্র মা, ঠিক আছে। তো ইনি চাইছে কি, ইনি চাইছে যে যেটা আমার কাছে রয়েছে আমি সেটা নিয়ে হ্যাপি থাকতে, ঠিক আছে। ইভেন তোমাদের মেন্টালিটির মধ্যে সেই জিনিসটাই কিন্তু রয়েছে, আমার জীবনে যেটা আছে আমি সেটা নিয়ে হ্যাপি থাকবো, আমি বেশি ওভার কিছু ভাববো না, ঠিক আছে। এই রকম সিচুয়েশান তোমাদের মধ্যে কিন্তু চলছে। ইভেন তোমাদের জীবন থেকে যেই নেগেটিভিটি জিনিসটা যেটার মধ্যে মানে তুমি ঢুকে আছো বা যে পরিস্থিতির মধ্যে তুমি ঢুকে আছো সেটা কিন্তু তুমি বেরিয়ে যাচ্ছ। হ্যাঁ, এটা কিন্তু তোমার জীবনের কিন্তু মানে কারেন্ট সিচুয়েশনের পরে যেটা তোমাদের ভবিষ্যৎ সেটা নিয়েই আমি কিন্তু বলছি। পেজ অফ 5 অফ কাপসের এখানে এনার্জি দেখতে পাচ্ছি। হ্যাঁ, মানে একটা ঘূর্ণিঝড়ের মধ্যে তুমি আছো, ঠিক আছে। মানে মনে হচ্ছে যে এইটা মানে এই লাইফস্টাইলটা আমার হয়তো বেশি ভালো ছিল, প্রিভিয়াস লাইফটাকে নিয়ে না অনেক বেশি চিন্তা ভাবনা করছো, প্রিভিয়াস লাইফটাকে নিয়ে অনেক বেশি চিন্তা ভাবনা করছো। আগে তুমি কি ছিলে, তুমি এখন কি হয়ে গেছো, এটা নিয়ে তোমাদের মাথার মধ্যে না অনেক বেশি মানে অনেক বেশি জ্যাম হয়ে গেছে, ঠিক আছে, অনেক বেশি আটকানো হয়ে গেছে। মানে মনে হচ্ছে মস্তিষ্ক হয়তো বেশি হয়তো আটকে রয়েছে যে আমি আগে কি ছিলাম, আমি এখন কি হয়ে গেছি, এরকম একটা সিচুয়েশনে। 3 অফ পেন্টিকলসের এখানে যে কিছু মানুষের এখানে ফ্যামিলি মেম্বার দেখতে পাচ্ছি সাপোর্ট করছে। হ্যাঁ, তার সাথে সাথে পেজ অফ কাপস, ভালো কিছু আসছে। অ্যান্ড হাইরোফ্যান্টের এনার্জি, বিগ ইয়েস, ঠিক আছে। যেটা তুমি ভাবছো সেটা কিন্তু তোমার লাইফে কিন্তু একটা পজিটিভ চেঞ্জেস নিয়ে কিন্তু আসবে। হ্যাঁ, একটা পজিটিভ ভাইবস নিয়ে কিন্তু আসবে। হ্যাঁ, একটা পজিটিভ ওয়েভ পাবে জীবনে, একটা কিন্তু ওয়েভ আসছে তোমার জীবনে। সেই ওয়েভটা কিন্তু তোমার মনে হচ্ছে এটা হয়তো আমাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে, বাট না, এটা তোমার প্রবলেমগুলোকে ভাসিয়ে নিয়ে যেতে আসছে, ঠিক আছে। ইভেন নতুন কিছু তোমার জীবনে যে আসছে বা নতুন কোনো মানুষ যে তোমার জীবনে আসছে, এটা কিন্তু তার একটা শুভ লক্ষণ, ঠিক আছে, শুভ লক্ষণ আমরা বলতে পারি। যারা যে জিনিসটা তোমার জীবনে আসছে বা তোমাদের জীবনে যেটা আসছে, বাট তোমাদের ক্যারেক্টার ওয়াইজ তোমরা কিন্তু অনেক বেশি পজিটিভ। ইভেন তোমাদের জীবনে যেটা হচ্ছে সেটাকে তোমরা মেনে নিতে জানো, ঠিক আছে। কখনো কখনো হয়তো মনে হয় আমি স্টাক পজিশনের মধ্যে আছি, আমি নেগেটিভ ফিল করছি রাইট নাও, তোমাদের এটা কিছুদিন যাবত হচ্ছে, ঠিক আছে, রাইট নাও এটা তোমাদের কিছুদিন যাবত হচ্ছে। বাট এই যে সমস্যাটা, এই যে জিনিসটা যেটা হচ্ছে তোমাদের মধ্যে, এটা কিন্তু কেটে যাবে, একটা কিন্তু পজিটিভ রেজাল্ট তোমরা কিন্তু দেখতে কিন্তু পাবে, কারণ এখানে কিন্তু প্রচুর পজিটিভ কার্ড কিন্তু বেরিয়েছে, আর ভীষণ ম্যাচিওর কার্ড বেরিয়েছে, ঠিক আছে। একদম কিন্তু ওই জাস্ট একটা কথা বলে দিল আর কিছু বলছে না, অনেক কথা এখানে মানে ইউনিভার্স তোমাদেরকে কিন্তু বলতে চাইছে, ঠিক আছে। তোমাদের জীবন ব্যতীত অনেক কথা ইউনিভার্স কিন্তু বলতে চাইছে, ইউনিভার্স কিন্তু তোমাদের মুখ থেকে কিন্তু শুনতেও চাইছে, ঠিক আছে। ইউনিভার্স চাইছে তুমি কিছু বলো, তুমি স্টেপ নাও, ঠিক আছে। ইউনিভার্স তোমার ওপর ছেড়ে দিচ্ছে, বাট রাইট নাও তুমি যেটা ভাবছো, ঠিক আছে, ইউনিভার্স তোমাকে বিচার করছে। ইভেন তোমার পারিপার্শ্বিক যারা তোমার ক্ষতি করছে বা ক্ষতি করতে চাইছে তাদেরকেও কিন্তু বিচার করছে, ঠিক আছে। আনলক হচ্ছে, ঠিক আছে, কোনো পরিস্থিতি যেটা লক হয়েছিল সেই পরিস্থিতিটা কিন্তু আমি দেখতে পাচ্ছি আনলক হচ্ছে। বিচার ব্যবস্থায় একটা জাস্টিস আমি দেখতে পাচ্ছি। হাইরোফ্যান্টের এনার্জিতে এখানে কিন্তু ইউনিভার্স কিন্তু নিজে এসছে তোমাকে কিন্তু জাস্টিস দিতে, ঠিক আছে। তো একটা জাস্টিস মনোভাব ইভেন তোমাদের মধ্যেও আছে, আমি সবাইকে জাস্টিস দেবো, ঠিক আছে। একটা বসি কাইন্ড অফ এনার্জি এখানে তোমাদের মধ্যেও কিন্তু আছে, বা সেটা কিন্তু তোমরা কিন্তু প্রিভিয়াসে যে বললাম, প্রিভিয়াসে তোমরা যেটা ছিলে তোমরা কিন্তু এখন কিন্তু সেটা কিন্তু নেই। হ্যাঁ, তো এই যে পুরনো জিনিসটাকে, পুরনো লাইফস্টাইলটাকে তোমরা অনেক বেশি মিস করো। হ্যাঁ, ওই জীবনে তোমরা যদি থাকতে বা পুরনো লাইফস্টাইলে তোমরা যদি থাকতে হয়তো আরও হয়তো বেশি কিছু গেইন করতে পারতে নিজের জীবন থেকে, হয়তো সেটা হয়তো তোমাদের মনে হচ্ছে না, তোমাদের জীবনে হয়তো হচ্ছে না।
কোনো জায়গা আটকে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই রকম নেগেটিভ এনার্জিটা তোমরা কিন্তু মানে বেশি নিয়ে ফেলেছো। এই আস্তে আস্তে এই জিনিসগুলো কিন্তু ছাড়তে হবে, কারণ তোমরা ম্যানিফেস্ট করছো যখন, তোমাদের কিন্তু পজিটিভ এনার্জির মধ্যে থাকতে হবে। যতক্ষণ না তোমরা নেগেটিভ এনার্জির মধ্যে থাকবে, ততক্ষণ তোমার জীবনে কিন্তু অনেক কিছুই কিন্তু অবস্ট্যাকেলের মধ্যে তোমাদের পড়তে হবে। যেই তোমরা পজিটিভ এনার্জিতে কনভার্ট হয়ে যাবে, ততদিনে দেখবে তোমাদের জীবনে দেখবে সেই বাধাগুলো দেখবে ক্লিয়ার হতে শুরু করেছে। হ্যাঁ, নিজের অরাটা তোমাদের কিন্তু মানে তোমাদের যে পজিটিভ অরাটা সেটা কিন্তু পরিষ্কার তোমরা দেখতে পারবে, আর নেগেটিভ যে অরাটা তোমাদের জীবনে ঢুকেছিল সেই অরাটা কিন্তু ক্লিনস হয়ে যাবে। ঠিক আছে, এরকম একটা এনার্জি আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি। যারা পাইল 1 সিলেক্ট করেছো, পাইল 1-এর একটুখানি আমি এঞ্জেল গাইডেন্স দেখবো, যে এঞ্জেল দেখি পাইল 1-কে কী গাইডেন্স দিচ্ছে। ঠিক আছে, দিচ্ছে হচ্ছে নো নিড টু ওয়ারি, চিন্তার কোনো কারণ নেই, যেটা চলছে সেটা বা যেটা হচ্ছে সেটা তোমার ভালোর জন্যই হচ্ছে, চিন্তার কোনো কারণ নেই। ইউ আর রেডি, তুমি রেডি থাকো তোমার জীবনে ভালো কিছুর জন্য। ঠিক আছে, ভালো কিছু আসার জন্য ইউনিভার্স তোমার জীবনে প্রকৃত অর্থে জাস্টিস দিচ্ছে। তার সাথে সাথে দিচ্ছে হচ্ছে রোম্যান্স, কিছু ভালোবাসার মানুষ বা কিছু ভালো জিনিস। ঠিক আছে, যেটা তোমার ভালো লাগছে বা ভালোবাসছো, ভালোবাসার মতন যোগ্য মনে হচ্ছে, বা তোমার কাছে ভীষণ সেটা আই ক্যাচিং, সেই জিনিসটা কিন্তু তোমার জীবনে কিন্তু আসতে চলেছে। ঠিক আছে, এই হলো পাইল 1-এর রিডিংটা। তো চলো এবার দেখে নিই পাইল 2-এর রিডিংটা। পাইল 2 সিলেক্ট যারা করেছো, রিডিংটা তোমাদের জন্য। এখানে যারা এই পিঙ্ক কালারের যারা মানে হেয়ার ব্যান্ড বা হেয়ার গার্ডার, ঠিক আছে, যারা চয়েস যারা করেছো, রিডিংটা তোমাদের জন্য। এখানে পাইল 2 যারা চয়েস করেছো, ঠিক আছে, টাইমলেস রিডিং, যখনই রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো। ঠিক আছে, তো চলো দেখে নিই যে তোমাদের কারেন্ট সিচুয়েশনের ভবিষ্যৎ কী। ঠিক আছে, এখানে যারা পাইল 2 সিলেক্ট করেছো না, তারা প্রচুর কিডিশ, একদম বাচ্চা মেন্টালিটি, একদম বাচ্চা, মানে কি বলবো, মানে হয়তো কিউট থিংগুলো না তোমাদের খুব অ্যাট্রাক্ট করে, মানে ছোটো ছোটো কিউটেস্ট জিনিসগুলো তোমাদের খুব অ্যাট্রাক্ট করে। ভীষণ পেট লাভার, এখানে রিডিং যারা দেখছো, যারা ভীষণ পেট লাভার বা ছোটো ছোটো বিড়াল বাচ্চা, ছোটো ছোটো কুকুর বাচ্চা, এইগুলো তোমাদের ভীষণ অ্যাট্রাক্ট করে, কিউট থিংসগুলো। হ্যাঁ, মানে ভীষণ কিডিশ একটা আছে, একটু অবুঝও আছো। ঠিক আছে, একটু অবুঝও আছো, একটু বুঝতে পারো না মানুষ কেমন, মানুষ চিনতে তোমরা পারো না। এটা হচ্ছে পাইল 2-এর সব থেকে নেগেটিভ জায়গা, যে তোমাদের জীবনে যেই মানুষটা আসে বা তোমাদের জীবনে যেই বন্ধু বান্ধবরাই আসুক না কেন, তাকে তোমরা খুব ইজিলি ট্রাস্ট করে নাও, এইরকম একটা ব্যাপার তোমাদের মধ্যে কিন্তু আছে। আর কিন্তু সেই মানুষটাকেই তোমরা কিন্তু মানে হারিয়ে ফেলো, যাকে তুমি বেশি ট্রাস্ট করো, যাকে তুমি মনে করো এই মানুষটা আমার কখনোই মানে ট্রাস্ট ভাঙবে না, কখনোই আমাকে ঠকাবে না, কিন্তু সেই মানুষটাই কিন্তু তোমাকে বেশি ঠকায়। আর সেই মানুষটার কাছেই কিন্তু তুমি চরমভাবে অপমানিত হও। বারবার কিন্তু তোমার জীবনে কিন্তু এই জিনিসটাই হয়, কারণ তোমরা একটু অবুঝ আছো। তোমাদেরকে মানুষ যতই বোঝায় না কেন, তোমরা কিন্তু সেই ট্র্যাকেই কিন্তু ফিরে আসো। যারা এই পিঙ্ক কালারের যারা হেয়ার গার্ডারটা যারা চয়েস যারা করেছে, ইভেন তোমাদের যারা পার্টনার রয়েছে না, মানে পিঙ্ক কালার যারা চয়েস করে, তোমাদের যারা রিলেশনশিপে যারা রয়েছো বা যারা রিলেশনশিপে যারা বিয়ে থাক করেছো, তাদেরকে বলছি, এখানে বিয়ে থাক করোনি, অনেক মানুষই আছো বিয়ে থাক করোনি, বেশিরভাগই বিয়ে থাক করোনি, কিন্তু বিয়ে থাক করেছো কিছু মানুষও এখানে রিডিং তোমরা দেখছো, আমি দেখতে পাচ্ছি, কিন্তু মানে চিনতে পারছো না, অ্যাকচুয়ালি চিনতে পারছো না যে কোনটা ভালো কোনটা খারাপ। খারাপ ভালোর বিবেচনা কিন্তু তোমাদের মধ্যে একদমই কিন্তু নেই। পাইল 2 ফ্র্যাঙ্কলি স্পিকিং তোমাদের মধ্যে কিন্তু একদমই কিন্তু তোমরা খালি মেনে নাও। ঠিক আছে, তোমরা খালি কিডিশ যেহেতু মেন্টালিটি তোমাদের, লোক তোমাদেরকে যেটা বোঝায় সেটাই তোমরা শুনে নাও, সেটাই তোমরা মেনে নাও। তোমরা কিন্তু নিজের বিচার বুদ্ধি দিয়ে জাজ করো না, এটা কিন্তু তোমাদের মধ্যে কিন্তু একটা ভীষণ নেগেটিভিটি একটা জায়গা। ঠিক আছে, যেহেতু কেন তুমি বারবার ঠকছো, ঠিক আছে, বারবার ঠকছো, তোমাকে বারবার লোকে ঠকাচ্ছে, এরকম একটা আমি এনার্জি দেখতে পাচ্ছি। ভীষণ সি লাভারের মানুষ দেখতে পাচ্ছি, ভীষণ সি লাভার, মানে সমুদ্র ভীষণ ভালোবাসো, সাগর সমুদ্র ভীষণ ভালোবাসো, ওয়াটার অনেকক্ষণ ধরে স্নান করো এরকম। হ্যাঁ, অনেকক্ষণ ধরে জল মানে মনে হয় যে নিজে হয়তো একটু মানে বেশি মানে ভালো লাগে না, অনেকে আছে না বেশি অনেকক্ষণ ধরে অনেক টাইম নিয়ে স্নান করে, 1 ঘন্টা 1.5 ঘন্টা, ঠিক আছে, এরকম। বা তোমাদের পার্টনারও হতে পারে, ঠিক আছে, এরকম আমি দেখতে পাচ্ছি। এই যে ওয়েদারটা আছে না, এই যে বর্ষাকাল, এই বর্ষাকালটা না তোমাদের খুব পছন্দ।
এই বর্ষাকালটা তোমাদের অ্যাকচুয়ালি খুব পছন্দ, আর এই তোমাদের ভাইবসের সাথে না এই বর্ষাকালটা ভীষণ ম্যাচ করে। ছোট বেবি, ছোট বাচ্চা, হ্যাঁ, বা পশু পাখি হোক তাদের বাচ্চা, এই জিনিসগুলো তোমাদের ভীষণ অ্যাট্রাক্ট করে। ইভেন যেসব কিউট থিংসগুলো রয়েছে না, হয়তো কিছু ম্যাচিওর জিনিসও আছে বা কিছু কিউট জিনিসও আছে, বাট সেইগুলোর থেকে বাদ দিয়ে তোমরা কিন্তু কিউট থিংসগুলো বেশি পছন্দ করো, সেগুলো বেশি বাই করো, ঠিক আছে, সেগুলো বেশি বাই করো তোমরা। আমি দেখতে পাচ্ছি এখানে টাকা পয়সা তো একদমই ধরে রাখতে পারো না, খালি খরচা হয়ে যায়, খালি খরচা হয়ে যায়। হাতে টাকা পড়লেই তোমাদের খালি মনে হয় যে আমি এই খরচা করে ফেলবো, এরকম একটা এনার্জির মানুষ আমি এখানে দেখতে পাচ্ছি। পাইল 2 রিডিংটা যারা দেখছো, ঠিক আছে, পাইল 2 এর কিন্তু এরকমই কিন্তু এনার্জি। ওকে, তো চলো দেখে নিই কারেন্ট সিচুয়েশনের ভবিষ্যৎ কি তোমাদের। ওকে, প্লিজ ডিভাইন গাইড মি, 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 প্লিজ ডিভাইন গাইড মি। Two of Cups, Devil, 8 of Wands, Strength, এখান থেকে একটু কার্ড নিই। The Hierophant, 6 of Pentacles, Ace of Wands, अच्छा, Page of Swords, okay, Seven of Wands, যোগসূত্র তৈরি হচ্ছে, যোগসূত্র তৈরি হচ্ছে, ঠিক আছে। তোমাদের কারেন্ট সিচুয়েশনে তোমরা যেটা আছো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু কিছু যোগসূত্র তৈরি হচ্ছে, মানে কিছু ভালো কিছু তোমাদের জীবনে কিন্তু আসছে, সেটা কিন্তু তোমাদের কি বলবো, তোমাদের ম্যানিফেস্টেশনের জন্য। এখানেও প্রচুর মানুষ আছে পাইল 1 এর মতন যারা রিডিং দেখছো, তারা কিন্তু স্টাডি, নিজেদের ক্যারিয়ার লাইফে কিন্তু খুব সিরিয়াস। লাভ লাইফে তোমাদের যাই হোক না কেন, ক্যারিয়ার লাইফে কিন্তু ভীষণ সিরিয়াস। নতুন কিছু শিখতে ভালোবাসো, ঠিক আছে, বারবার মনে হয় যে নতুন কিছু কোর্স করবো বা নতুন কিছু শিখবো, নতুন কিছু নিয়ে, মানে এখানে কিছু মানুষ রিডিং যারা দেখছো তারা রিসার্চের জন্য একদম দক্ষ, মানে ভালো রিসার্চ করতে পারো, ঠিক আছে। 7 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট তোমাদের, হ্যাঁ, 6, 5, 6, 7, মানে সিরিজ ওয়াইজ কাজ করতে ভালোবাসো, সিরিজ ওয়াইজ কাজ করতে ভালোবাসো। 7 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। 7 নাম্বার যাদের ভীষণ ইম্পর্টেন্ট না, যারা 7 নাম্বারটা অনেক বেশি, যাদের 7 তারিখ জন্ম বা 7 মাস, তাদের আমি দেখতে পাচ্ছি না তারা রিসার্চ করতে খুব ভালোবাসে, আর তোমাদেরও ঠিক সেরকমই, তোমরা কিন্তু রিসার্চ করতে কিন্তু ভীষণ ভালোবাসো। এখানে পেজ অফ সোর্সের এনার্জি আছে, হ্যাঁ, মানে যেটা হয়েছে তোমাদের লাইফে সেটাকে নিয়ে তোমরা কিন্তু অনেক বেশি সিরিয়াস হয়ে যাও, মানে জীবনে যে কেন হলো জিনিসটা, কিসের জন্য হলো, বা এই জিনিসটা হওয়ার জন্য, তোমাদের জীবনে এতটা খারাপ হওয়ার জন্য কে দায়ী, তোমরা কিন্তু সেটা কিন্তু ঠিক খুঁজে বার করো। এরকম টাইপের মানুষ আমি এখানে দেখতে পাচ্ছি। ক্রাউন চাকরা না তোমাদের ওপেন হচ্ছে, ক্রাউন চাকরা মানে তোমাদের না কিছু মানুষের এখানে মাঝে মাঝে মনে হয় যে আমি হয়তো খুব বোকা, ঠিক আছে, মানে বোকামো করে ফেলো, ঠিক আছে, বোকামো, নিজেকে বোকা ভেবেই বোকামোটা তোমরা করে ফেলো, কিন্তু পরক্ষণেই তোমাদের মধ্যে কিন্তু ওই ক্রাউন চাকরাটা খুব ওপেন হয়ে যায়, ঠিক আছে। রিসার্চ করতে কিন্তু ভালোবাসো, হ্যাঁ, কোনো জিনিসের একদম ভেতরে গিয়ে সেটা কিন্তু খুঁজে আনতে খুব দক্ষ। আর প্রথমেই যেটা আমি কথা তোমাদের যেটা বললাম যে তোমরা অ্যাকচুয়ালি কেমন মানুষ, সেক্ষেত্রে কিন্তু দাঁড়িয়ে কিন্তু সেটাই বেরিয়েছে। এখানে দেখো 2 অফ কাপস, তারপরেই দেখো বেরিয়েছে ডেভিল। যেই মানুষটাকে অ্যাকচুয়ালি তুমি বিশ্বাস করে ফেলো, সেই মানুষটাই কিন্তু তোমার জীবনে কিন্তু প্রবলেম ক্রিয়েট করে দেয়। সে তোমার থেকে ছোট হোক বা তোমার থেকে বড় হোক, বা তোমার বয়ফ্রেন্ড হোক, তোমার হাজব্যান্ড হোক, বা তোমার বন্ধুরা হোক, ঠিক আছে, প্রচুর আঘাত পাও। যাকেই বিশ্বাস করো না কেন তার থেকে প্রচুর বেশি আঘাত পাও। যাকেই তোমার মনে হয় যে না এই মানুষটা হয়তো আমার জীবনে হয়তো খুব ভালো কিছু একটা নিয়ে আসবে, ভালো সেলিব্রেশন নিয়ে আসবে, বা এই মানুষটা হয়তো আমার যোগ্য, এই মানুষটাকে হয়তো মানে এই মানুষটা হয়তো ঠিক সেই মানুষটা যেই মানুষটাকে আমি ডিজার্ভ করি, হ্যাঁ, বা আমার সমতুল্য, সেই মানুষটাই কিন্তু তৎক্ষণাৎ কিন্তু তোমাকে কিন্তু ধোকা দেয়। আর সেই মানুষটা ধোকা দেয় কিন্তু থার্ড পার্টির জন্য, হয়তো তার ফ্যামিলি মেম্বারের জন্য, হয়তো অ্যানাদার কোনো পার্সনের জন্য এরকম ধোকা দেয়। কিন্তু তোমাদের ভাগ্যের এমন পরিহাস বা তোমাদের ভাগ্যের এমন লিখিত এনার্জি আমি দেখতে পাচ্ছি,
তোমাদের কিন্তু কানেকশান কিন্তু অনেক বেশি, ঠিক আছে? খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারো, হ্যাঁ, বা খুব তাড়াতাড়ি কোনো একটা সমস্যা থেকে তোমরা বেরিয়ে যাও, মুভ অন হতে কিন্তু খুব ভালো পারো। যারা পাইল টু রিডিংটা দেখছো, পাইল টু কিন্তু খুব তাড়াতাড়ি মানে সুপার ফাস্ট মুভ অন হও। এত সুপার ফাস্ট মুভ অন কিন্তু কেউ হতে পারে না যেটা তোমরা হও, ঠিক আছে? আর তোমাদের জীবনে এত বেশি কানেকশন, ঠিক আছে, মানে এত তোমাদের খবর পাও, ঠিক আছে, বা এত এত তোমাদের এইট অফ ওয়ান্ডসের এনার্জি, ঠিক আছে, কমিউনিকেশন, এত যোগসূত্র, বললাম না, যোগাযোগের এত তোমাদের সলিড একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো পরিস্থিতি তোমাদের মধ্যে কিন্তু চলে, ওকে? তার সাথে সাথে এখানে আছে হাইরোফ্যান্টের এনার্জি, মানে নতুন রাস্তা, ঠিক আছে, শেষ হাসি। মানে হয়তো তোমাদেরকে কেউ ভাবে যে তোমাদেরকে কষ্ট দেবে, তোমাকে নিচের দিকে নিয়ে যাবে, কিন্তু শেষ হাসি কিন্তু তুমিই কিন্তু হাসো। তোমাদের কারেন্ট সিচুয়েশনের ভবিষ্যৎ যেটা রয়েছে সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে 6 অফ পেন্টিকলসের এনার্জি, স্ট্রেংথ, তার সাথে সাথে হাইরোফ্যান্টের এনার্জি। ক্যারিয়ারের দিক থেকে তো অনেক বেশি নতুন নতুন রাস্তা তোমরা পাচ্ছ, যোগসূত্র পাচ্ছ, ঠিক আছে? ম্যানিফেস্টেশনটা তোমাদের ইউনিভার্স কিন্তু হেয়ার ম্যানিফেস্ট, তোমরা যেটা ম্যানিফেস্ট করছো সেক্ষেত্রে কিন্তু তোমরা ম্যানিফেস্টটা কিন্তু শুনতে পাচ্ছ, ইউনিভার্স কিন্তু শুনতে পাচ্ছে, তোমরা কিন্তু প্রোটেকশন পাচ্ছ, ঠিক আছে? ইউনিভার্স তোমাদের কিন্তু একটা প্রোটেকশন দিচ্ছে, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। ইভেন তোমরাও নিজেকে অনেক বেশি প্রোটেক্ট রাখছো। তার সাথে সাথে 6 অফ পেন্টিকলসের এখানে এনার্জি, মানি ম্যাটার জাতীয় যে সমস্যাগুলো আছে সেখান থেকে রিলিজ হচ্ছে, রিলেশনশিপ জাতীয় যে সমস্যাগুলো তোমাদের মধ্যে চলছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি মানে এন্ড হচ্ছে, হ্যাঁ? আগামী 2 মাসের মধ্যে আমি দেখতে পাচ্ছি, 2 থেকে 6 মাসের মধ্যে আমি দেখতে পাচ্ছি তোমরা যেই সিচুয়েশনের মধ্যে আছো, যেই কঠিন পরিস্থিতির মধ্যে আছো সেখান থেকে তোমরা বেরাতে পারছো। ইভেন তার সাথে সাথে একটা স্ট্রেংথ পাচ্ছ, কোথাও না কোথাও তোমাদের মনে হচ্ছে আমাদের একটু সাহস বাড়ছে, একটা উদ্যম, একটা সাহস আমরা পাচ্ছি, যেটা আমরা আগে করতে পারতাম না। সেই কাজটা থেকে আমরা কিন্তু অনেক পসিবিলিটি হয়তো আমাদের জীবনে কিন্তু হতে কিন্তু চলেছে, এরকম একটা জায়গা আমি দেখতে পাচ্ছি, ওকে? যারা পাইল টু সিলেক্ট করেছো, নিজের ক্যারিয়ারের প্রতি বা নিজের প্রতি ভীষণ সিরিয়াস মনোবৃত্তি নিয়ে তোমরা সেই কাজকর্মগুলো করো, হ্যাঁ? নতুন কিছু স্টার্টিং করতে বললাম যে কিছু শিখতে ভালোবাসো, কিছু করতে ভালোবাসো, নতুন কিছু ক্রিয়েটিভ পিপল এখানে রিডিং যারা দেখছো অনেক বেশি ক্রিয়েটিভ, হ্যাঁ? হয়তো হ্যান্ডমেড কিছু জিনিস ভালোবাসো, মানে কিছু কেনাকাটি জিনিসের থেকেও তোমরা হ্যান্ডমেড কিছু জিনিস তোমরা ভালোবাসো, আর যেটার ওপর তোমাদের মন এসে যায় সেটাকেই তোমরা আগলে ধরে রাখো, আর সেখান থেকেই তোমরা কিন্তু মানে ধোকাটা পাও, ঠিক আছে? আর সবথেকে বড় কথা হচ্ছে তোমাদের যে ভালো জিনিসগুলো তোমরা খুব তাড়াতাড়ি মানুষকে বলে দাও, আর মানুষের মানে কুনজর তোমাদের এই ভালো জিনিসের উপর পড়ে যায়। তোমরা কিন্তু নিজেদের ভালো কিছু কিন্তু আটকে রাখতে পারো না, হ্যাঁ? তোমরা হয়তো নিজেদের খারাপ জিনিসটা নিজেদের মধ্যে আটকে রাখো, যাতে লোকে যাতে জানতে পারলে আমাকে টোন টিটকারি মারবে, এরকম একটা তোমাদের মধ্যে রয়েছে। কিন্তু তোমরা ভালো জিনিস তোমাদের জীবনে যেই মুহূর্তে হয় সেটাই তোমরা ফোরকাস্ট করে দাও, তখনই তোমাদের মানুষের যেই একটা নজর, মানে বলে না যে নজর ইজ মোর পাওয়ারফুল, নজরটা কিন্তু খুবই লাগে, তো সেই নজরটা কিন্তু লেগে যায় তোমাদের উপরে, ঠিক আছে? ফ্রিডম আসছে লাইফে, কিন্তু ফ্রিডম পাচ্ছ, ভবিষ্যতে কিন্তু প্রচুর ফ্রিডম পাচ্ছ, প্রচুর কিন্তু অপশন পাচ্ছ, ঠিক আছে? প্রচুর অপশন কিন্তু পাচ্ছ। কিছু খারাপ জিনিস তোমাদের জীবন থেকে তোমরা ছাড়তে চলেছো, ভালো কিছু জিনিস তোমাদের জীবনে কিন্তু আসতে চলেছে, হ্যাঁ? সেলিব্রেশন দেখতে পাচ্ছি, কিছু ভালো ওয়েটিংটা, তোমাদের এতদিনের যে ওয়েটিংটা সেটা কিন্তু সাফল্যমণ্ডিত হচ্ছে। তার সাথে সাথে এই যে বললাম কিং অফ ওয়ান্ডসের এনার্জি, নিজের প্রতি দক্ষ হচ্ছে, নিজের প্রতি সিরিয়াসনেসটা তোমাদের বাড়ছে। আর 10 অফ সোর্সের এখানে এনার্জি, খারাপ সময় থেকে তোমরা কিন্তু একদম চলে যাচ্ছ, হ্যাঁ? খারাপ সিচুয়েশন থেকে তোমরা কিন্তু একদম বেরাচ্ছ, একদম শেষ থেকে তোমাদের শুরু হচ্ছে, হ্যাঁ? একদম এন্ড লাইফস্টাইল থেকে তোমাদের কিন্তু নতুন কিছু একটা লাইফস্টাইল কিন্তু তোমরা কিন্তু পাচ্ছ, যারা পাইল টু সিলেক্ট করেছো। তো চলো পাইল টু এর একটুখানি এঞ্জেল গাইডেন্স দেখে দিই, বেশি কার্ড নেবো না, একটু এঞ্জেল গাইডেন্স দেখবো, দেখি এঞ্জেল দেখি পাইল টুকে কী গাইডেন্স দিচ্ছে। প্রথমেই দিচ্ছে আস্ক ফর হেল্প ফ্রম আদার্স, মানুষকে জিজ্ঞাসা করো, ঠিক আছে? মানুষের কাছ থেকে হেল্প নেওয়ার চেষ্টা করো, অবশ্যই মানুষ তোমাকে হেল্প করবে এবং ইউনিভার্সও চাইছে তোমাকে হেল্প করতে। তার সাথে সাথে বেরিয়েছে উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ, ওই যে বললাম কিছু মাস পরে, 2 থেকে 6 মাসের মধ্যে তোমাদের জীবনে নতুন রাস্তা পাচ্ছ, ক্যারিয়ারের দিক থেকে নতুন রাস্তা পাচ্ছ, হ্যাঁ? লাভ লাইফের দিক থেকে নতুন রাস্তা পাচ্ছ। তার সাথে সাথে আরেকটি কার্ড আমি নেব, সেটা হচ্ছে অ্যাবান্ডেন্স, লাইফে কিন্তু ফুল অফ ব্লেসিং, ফুল অফ লাভ কিন্তু চলে আসছে, ঠিক আছে? যেটা চাইছো সেটাই কিন্তু হতে তোমাদের জীবনে চলেছে। মানে প্রবলেম যে প্রবলেমগুলো মানে অ্যাকচুয়ালি তোমাদের সলভ হওয়া দরকার, সেই প্রবলেমগুলো
সময়ের আগেই কিন্তু সলভ হয়ে যাচ্ছে, কারণ তোমাদের এই ম্যানিফেস্টেশনের জন্য আর তোমাদের যেই তোমরা প্রোটেকশন যেহেতু এত পাচ্ছ, ইউনিভার্স যেহেতু তোমাদের এত প্রোটেকশন দিচ্ছে, ইউনিভার্স একদম তোমার কাছেই আছে। যতবারই তোমরা বিপদে পড়বে না কেন পাইল টু, ততবার কিন্তু ভগবান তোমাদের কিন্তু ঠিক বাঁচিয়ে নেবে। হ্যাঁ, এটাই কিন্তু তোমাদের ভবিতব্য, এটাই কিন্তু তোমাদের কপালের লিখন, এটাই কিন্তু তোমরা কপালে লিখেই কিন্তু জন্মেছো। ঠিক আছে, চলো এই হলো পাইল 2 এর রিডিংটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে অ্যাফার্ম করবে। তোমাদের যেটা ইষ্ট দেবতা আছে সেই ইষ্ট দেবতার নাম নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু অ্যাফার্ম করতে কিন্তু ভুলবে না। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট রিডিংয়ে। নমস্কার।